এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় আল কুদুসের হামলায় 10 ইসরায়েলি সেনা হতাহত। ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের উৎপাদন বাড়িয়েছে গোপন প্রতিবেদনে আইএ। গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে যা জানালো হামাস। ইউক্রেনে রুশ হামলা চলছে। সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহত। আফগান পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফরের পরিকল্পনা সম্পর্কে উন্নয়নের ইঙ্গিত। গাজায় আল কুদুসের হামলায় 10 ইসরায়েলি সেনা হতাহত। ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ সংগঠন ইসরায়েলি জিহাদ পিআইজে এর সামরিক শাখা আল কুদুস ব্রিগেডস ঘোষণা করেছে শুক্রবার গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চল খান ইউনিসে পরিচালিত তাদের এক অভিযানে 10 সেনা হতাহত হয়েছে। এক বিবৃতিতে আল কুদুস ব্রিগেডস জানায়, ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর এই হামলা ছিল নির্ভুল ও পরিকল্পিত। হামলাটি ইসরায়েলি সামরিক বাহিনীর একটি ইউনিটকে লক্ষ্য করে চালানো হয়, তবে হামলা নির্দিষ্ট ধরন বা ব্যবহৃত অস্ত্র সম্পর্কে তারা বিস্তারিত কিছুই জানায়নি। এদিকে এখনো পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী এই হামলা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে বিগত কয়েক সপ্তাহে এ ধরনের হামলার প্রাথমিক প্রতিবেদন ইসরায়েলি কর্তৃপক্ষ পরে আংশিক বা পূর্ণভাবে স্বীকার করেছে। অন্যদিকে পিআইজের এ হামলার প্রেক্ষিতে গাজা উপত্যকায় উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইরানি বার্তা সংস্থা মেহের এর প্রতিবেদন অনুযায়ী গাজার খান ইউনিস অঞ্চলটি বর্তমানে ইসরায়েলি অভিযানের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে, যেখানে প্রতিদিনই প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ হচ্ছে। তবে সর্বশেষ এ সংঘর্ষের বিষয়ে এখনো কোনো নিরপেক্ষ সূত্র থেকে হতাহতের সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি। ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের উৎপাদন বাড়িয়েছে গোপন প্রতিবেদনে আইএএ। সাম্প্রতিক মাসগুলিতে অত্যাধিক সমৃদ্ধ ইউরেনিয়ামের উৎপাদন বাড়িয়েছে ইরান। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আইএএ একটি গোপন প্রতিবেদনে একথা বলা হয়েছে। শনিবার ভিয়েনা থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পরমাণু কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে আইএএর প্রতিবেদনটি প্রকাশিত হলো। ত্রৈমাসিক এ প্রতিবেদনে আইএএ বলেছে, এটি গভীর উদ্বেগের বিষয় যে গত 17 মে পর্যন্ত ইরানে ইউরেনিয়াম মজুদ হয়েছে প্রায় 408.6 কিলোগ্রাম। গত ফেব্রুয়ারিতে প্রকাশিত শেষ প্রতিবেদনে তা 133.8 কিলোগ্রাম উল্লেখ করা হয়েছে। ইরান বর্তমানে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করেছে। পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজন প্রায় 90% সমৃদ্ধ স্তরের ইউরেনিয়াম। ইরান পরমাণু অস্ত্রের জন্য প্রয়োজন এমন সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের কথা বরাবরই অস্বীকার করে আসছে। আইএএ পরমাণু কর্মসূচি তদন্তের ক্ষেত্রে তেহরানের অসহযোগিতার সমালোচনা করছে। গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে যা জানালো হামাস। গাজা সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রস্তাবের জবাব দিয়েছে ফিলিস্তিন প্রতিরোধ সংগঠন হামাস। মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো ওই জবাবে হামাস বলেছে, তারা এমন একটি সমঝোতায় আগ্রহী যা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করবে, ইসরায়েলি সেনাবাহিনীর পূর্ণ প্রত্যাহার ঘটবে এবং সেখানে অবাধ মানবিক সহায়তা প্রবেশের সুযোগ সৃষ্টি করবে। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রস্তাবের লক্ষ্যে গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার, স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং আমাদের জনগণের জন্য সহায়তার প্রবাহ বজায় রাখা। সংগঠনটি আরও জানায়, প্রস্তাবিত চুক্তির অংশ হিসেবে হামাসের হাতে থাকা 10 জন জীবিত ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হবে এবং 18টি মরদেহ ফেরত দেওয়া হবে। বিনিময়ে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। এদিকে বিশ্লেষকরা বলেছেন, হামাসের এই 3টি শর্ত, স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং অবাধ মানবিক সহায়তা হচ্ছে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধের মূল চাবিকাঠি। এর আগে চলতি বছরের জানুয়ারিতে 42 দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়, কিন্তু ইসরায়েল সেই সময় চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়। ইউক্রেনে রুশ হামলা চলছে। ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। শুক্রবার 30 মে রাতে চালানো হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন শিশু রয়েছে। শনিবার 31 মে
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন দক্ষিণ ইউক্রেনে রাতারাতি রাশিয়ার গোলাবর্ষণ ও বিমান হামলায় একজন পুরুষ এবং একটি 9 বছর বয়সী মেয়ে নিহত হয়েছে। টেলিগ্রামে আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদুরভ বলেছেন, জাপোরিজিয়া অঞ্চলে রাশিয়ানরা একটি আবাসিক এলাকায় বোমা ছুড়েছে, যার ফলে মেয়েটি নিহত হয়েছে এবং একটি 16 বছর বয়সী ছেলে আহত হয়েছে। বিস্ফোরণে একটি বাড়ি ধ্বংস হয়েছে এবং আরও বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে খেরসন শহরে পৃথক হামলায় রাশিয়ার গোলাবর্ষণে একজন 66 বছর বয়সী ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন বলে জানিয়েছেন খেরসন অঞ্চলের গভর্নর অলেকজান্ডার প্রগোদিন। অন্যদিকে রাশিয়ায় কুরস্ক অঞ্চলে রাতারাতি ইউক্রেনীয় ড্রোন হামলায় 10 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খেনশুটাইন। সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহত। পশ্চিম সিরিয়ায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী ও সিরীয় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এতে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রায় 1 মাস পর নতুন করে এ হামলা চালালো তেল আবিব। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ও বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানায়। এএফপি জানায়, চলতি মাসের শুরুতে দুদেশের মধ্যে উত্তেজনা কমাতে পরোক্ষ আলোচনা শুরুর ঘোষণা দেয় দামেস্ক। সেই সময় সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি আগ্রাসন বিরোধ চুক্তি করার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। ঠিক এমন প্রেক্ষাপটে এ হামলা চালানো হয়। সিরিয়া রাষ্ট্রীয় টেলিভিশন এক প্রতিবেদনে জানায়, ইসরায়েল দখলদার বাহিনীর বিমান থেকে লাতাকিয়া প্রদেশের জাবলের নিকটবর্তী জামা গ্রামের আশপাশে লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, জামা গ্রামের পার্শ্ববর্তী এলাকায় ইসরায়েলি বিমান হামলায় একজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। লাতাকিয়া এলাকায় ইসরায়েল ও আন্তর্জাতিক জলসীমা নিরাপত্তার জন্য হুমকি এমন একটি উপকূলীয় ক্ষেপণাস্ত্র সংরক্ষণের গুদামে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তারা আরও জানায়, পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের বিভিন্ন উপাদানও হামলার লক্ষ্যবস্তু ছিল। বাহিনীটি বলেছে, ইসরায়েল তার মিশন বাস্তবায়নের স্বার্থে এ অঞ্চলে স্বাধীনভাবে অভিযান চালিয়ে যাবে এবং রাষ্ট্র ও নাগরিকদের উপর যে কোনো হুমকি প্রতিরোধে পদক্ষেপ নিতে পারবে। মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, লাতাকিয়া ও তারতুর্সের উপকণ্ঠে অবস্থিত সামরিক স্থাপনায় হামলা পরিচালনাকারী জঙ্গি বিমানগুলো ইসরায়েলের বলে ধারণা করা হচ্ছে। আফগান পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফরের পরিকল্পনা সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত। পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নীত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আফগানিস্তান। আগামী দিনে আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর ইসলামাবাদ ভ্রমণের কথা রয়েছে। শনিবার 31 মে আফগানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স পোস্টে এমনটাই জানিয়েছে। টি8 প্রতিবেদন অনুসারে এই পদক্ষেপ প্রতিবেশী দেশ দুটির মধ্যে